এখনো বাংলাদেশে কেউ আমার সাপোর্টার আছে? তাকে একবার ফোন করে দেখি তো। হ্যালো সাদরা বিশ্বাস, আমি তোমার নেত্রী শেখ হাসিনা বলছি। আমি তোমাকে দেখে তো অবাক হয়ে গেছি যে এখনো বাংলাদেশে আমার কোন একজন সাপোর্টার আছে। আমার জন্মদিনে সবাই যখন আমার ছবির উপর জুতা মারছিল, তখন তুমি কেন আমার জন্য কেক কাটছিলে? আমার জন্য তোমার এত ভালোবাসা কেন? প্রিয় নেত্রী শেখ হাসিনা, আমি কি আপনাকে সত্যিই বলবো? হ্যাঁ, সত্যি করেই বলো। তাহলে শুনুন, আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনার নেতা মন্ত্রীরা আমার কাস্টমার ছিল। এখন আপনি বাংলাদেশ থেকে পালানোর পরে তারাও বাংলাদেশ থেকে পালিয়েছে। এখন আমার কাস্টমারের খুব সংকট দেখা দিয়েছে। আচ্ছা, তুমি মন খারাপ করো না, তুমি ভারতে চলে আসো। ভারতে আসার পর আমার জন্মদিন পালন করবো, তোমাকে অনেক কাস্টমার দিব। শালারা, তোরা আমাকে বাংলাদেশে আমার নেত্রীর জন্মদিন পালন করতে দিসনি। দেখ, এখন আমি আমার নেত্রীর সাথে তার জন্মদিন পালন করতেছি। কাউয়া, তুমি এসেছো? আপনি ডাকলে আমি কি না এসে পারি? এসেছো, খুব ভালো করেছো। তোমাকে একটা কেক আনতে বলেছিলাম, তুমি কি এনেছো? এই দেখ শালারা, আমি আমার নেত্রীর সাথে তার জন্মদিন পালন করছি। এই দেখ, আমার কাউয়া আঙ্কেল একটা কেক বানিয়ে এনেছে। এই যে সাদরা বিশ্বাস, কেকটা তোমার কাছে কেমন লাগছে? এটা ভারতের লোকে খুব পছন্দ করে। প্রিয় নেত্রী শেখ হাসিনা, কেকটা দেখে তো ভালোই লাগছে, কিন্তু কেক থেকে কেমন জানি দুর্গন্ধ বের হচ্ছে। একটু দুর্গন্ধ তো বের হবেই, কারণ এটা তো গোবরের কেক।